Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mitra vlogs. আজকে মানডে, এখন বাজে হচ্ছে সকাল এক্স্যাক্টলি 9টা। বিতোষক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে, এক্ষুনি না মানে 5-10 মিনিট হলো বেরোলো অফিসে। তো আর হ্যাঁ, এখন না কলকাতায় বেশ ভালো ঠান্ডা আছে, আর এক একটা টাইমে তো খুব ঠান্ডা লাগে, যেমন এই সকালের দিকটা ঠান্ডা লাগে, রাত্রির দিকটা তো ভালো ঠান্ডা লাগে। যাই হোক, আজকে দেখি কি করি কি না করি, যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে আমি খাচ্ছি হচ্ছে সুজির উপমা। এটা মাসি বানালো, অ্যাকচুয়ালি আজকে পাউরুটি ছিল না বাড়িতে, তো কি খাবো মানি বললো যে তাহলে সুজির উপমা খাবি, তো সেই জন্যে এটা। আর আমি ঝাল সুজি খেতে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তো যদিও আগের দিন মানি বানিয়েছিল, কিন্তু আজকেরটা মাসি বানিয়েছে, খুবই ভালো বানিয়েছে। আগের দিন মানিও খুব ভালো বানিয়েছিল, যে মাসিও খুবই ভালো বানিয়েছে। আর এর ভেতরে একদম বাদাম দেওয়া, ধনে পাতা দেওয়া, তারপরে এইগুলো হচ্ছে কড়াইশুঁটি, এই যে এগুলো, তাছাড়া ফুলকপির টুকরো টুকরো আছে, এই যে এইগুলো হচ্ছে ফুলকপি এখানে, আর একটু একটু আলুও আছে। তো খুব ভালো মানে হয়েছে আর কি জিনিসটা খেতে। আজ সকালবেলা এটা খাচ্ছি। এখন বাজে হচ্ছে অলমোস্ট 2:30, আর পাপা ছিল না সকাল থেকে, একটু বেরিয়েছিল কাজে, এসে গেছে। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে নি। তো আমি একটুখানি ভুল বললাম, পাপা এখনো আসেনি, পাপা যে কাজে গেছিল সেখান থেকে গেছে হচ্ছে একটু গড়িয়াহাটে। তো আমরা কি করবো, ওয়েট করবো? তুমি তো খাবে না এখন? হ্যাঁ ঠিক আছে, এখন তো 2:30 বাজেনি এখনো, ঠিক আছে। তো আমরা আর একটু অপেক্ষা করব, তারপরে পাপা যদি খুব দেরি হয় তাহলে তখন খেয়ে নিতে হবে, নাহলে পাপা এসে আবার আমাদেরই বকা লাগাবে যে কেন খাইনি। সেই জন্য একটুখানি দাঁড়িয়ে যাই, এখনো 2:30 বাজেনি। আর সকালবেলা তখন আমি সুজির উপমা খেয়েছিলাম না, তো আমার পেটটা অনেকটা ভরাই আছে, খিদে পাইনি। এখন বাজে হচ্ছে 7:45, আর আমি একটুখানি মানির জন্য সেদিনকে একটা ভ্লগ রেকর্ড করলাম না, ওই রান্নার ভ্লগ, যেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেও দিয়েছি, মুরুক্কুর যে রেসিপিটা। তো সেটা তোমাদের বলেছিলাম যে মানির চ্যানেলে দেবো, তো সেটার জন্য যে এডিট করতে হবে, এবার সেটাই বসে করছি। কিন্তু এখানে একটা মেজর প্রবলেম হয়ে গেছে, যেটা আমি মানে রিয়েলাইজ করিনি যে এই প্রবলেমটা হতে পারে। সেটা হচ্ছে যে আমি সেদিনকে আমার আইফোনে পুরো শ্যুটটা করেছিলাম, যাতে একবারে দুটো হয়ে যায়, মানে মানির পারপাসেও হয়ে যায়, আমার ব্লগের পারপাসেও হয়ে যায়। তো এবার যেটা হয়েছে যে অবভিয়াসলি আইফোনের রেজলিউশন আর মানির ফোনটা হচ্ছে OnePlus-এর, তো দুটো রেজলিউশন ম্যাচ করছে না। তো যার জন্য কি হচ্ছে, মানির ফোনে আমি যেটা করেছিলাম যে সব ক্লিপসগুলো ডকুমেন্ট করে মানির ফোনে সেন্ড করে সেখান থেকে মানির ভিডিওটাকে এডিট করছিলাম, কারণ আমার আইফোনে অত দিনের রাখা যায় না, ডিলিট করতে হয়, না হলে মানে স্টোরেজের প্রবলেম হয়। তো সেটা করতে গিয়ে এবার কি হচ্ছে, মানির ফোনে রেজলিউশনটা যেহেতু ম্যাচ করছে না, তো এত বেশি হ্যাং করে যাচ্ছে এডিট করার সময়, মানে প্রচণ্ড ডিলে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আমি অনেক কষ্টে ধীরে 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 ধরে ধরে করছি, মানে সিভিয়ার ল্যাগ করছে ফোনটা। কখনো কথা আগে চলে যাচ্ছে, মুখ পরে চলছে, কখনো ভিডিও আটকে যাচ্ছে, অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছে, এডিটিং অ্যাপ থেকে, মানে একটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো সেটা নিয়ে টেনে হিচড়ে করছি, ওটাই সারা দুপুর ধরে করে যাচ্ছি। আমি ভেবেছিলাম আজকে শেষ হয়ে যাবে, বিকজ এতটাও বড় নয় ভিডিওটা, ফটাফট হয়ে যেত। কিন্তু যেটা বললাম, এই প্রবলেমসগুলোর জন্য হচ্ছে না, আমার এটা টাইম লাগবে, আর আজকে আর মনে হয় না শেষ হবে বলে, আর ভালো লাগছে না, এখন ছেড়ে দেবো, আবার কালকে করব। কালকে পারলে দুপুরবেলা, পারলে না কালকের মধ্যে শেষ করে ফেলবো। তো এখন সত্য কাকু এসছে, একটু বাইরে যাই, একটু কথা বলি। আর
এই দেখো এখানে বিছানায় কম্বল বিছিয়েছি, এটা কালকে বার করা হয়েছে কম্বল, কারণ এখন যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, কম্বল বের করার মতন ঠান্ডা কলকাতায় পড়েছে রাত্রির বেলার জন্য অ্যাটলিস্ট। তো সেই জন্য আমি এটাকে বেড কাভারের মতন পেতে রেখেছি। প্রত্যেকবারই শীতকালে আমি এটাই করি, এটা আমি জোরহাট থেকে শিখেছি, গতবারও করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে জোরহাটে এই জিনিসটা আমি করতাম, এটা আমাকে বিতোষক শিখিয়েছে যে এরকম করতে হয়, কারণ বিতোষক নিজে ঠান্ডার জায়গার ছেলে, তো ওর পুরো মানে ওর লাইফের ম্যাক্সিমাম সময়টাই চিরিমিরিতে কেটেছে, তো সেই জন্য খুবই ঠান্ডা জায়গার ছেলে, ও ওই জন্য জানে যে এই সিচুয়েশনসগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো ও আমাকে, যেহেতু জোরহাটে খুব ঠান্ডা পড়তো, আমাকে ও আইডিয়াটা দিয়েছিল যে বিছানাটা তো খুব ঠান্ডা হয়ে থাকে, বলেছিল যে কম্বলটা বিছিয়ে রাখবে, তাহলে চাদরটাও গরম থাকবে, রাত্রিরে শুতে কমফোর্টেবল লাগবে, প্লাস যখন তুমি সারাদিন বিছানায় বসবে তখনও তোমার অসুবিধা হবে না, বিকজ কম্বলটা পাতা রয়েছে। তো এই আইডিয়াটা আমি লাস্ট ইয়ারও ইমপ্লিমেন্ট করেছিলাম, যদিও হ্যাঁ লাস্ট ইয়ার কলকাতায় অনেক বেশি ঠান্ডা পড়েছিল এবারের থেকে, লাস্ট ইয়ার লাইক সিরিয়াসলি ঠান্ডা পড়েছিল কলকাতায়, এবারে সেরকম ঠান্ডা না হলেও হ্যাঁ কম্বল বার করার মতন ঠান্ডা হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে বিতোষক হাজার ঠান্ডার মধ্যেও ফ্যান চালায়, তো সেই জন্য কম্বল না থাকলে না খুব অসুবিধা হয়। আমরা এতদিন কমফর্টার দিয়ে চালাচ্ছিলাম, কিন্তু কমফর্টারটা ঠিক আছে, গরমকালে এসি চলছে তুমি কমফর্টার গায়ে দিচ্ছ ঠিক আছে, কিন্তু শীতে না ফ্যান চলে, তো ওকে ফ্যান চালাতেই হবে, ওটা ওর কোনো কিছু একটা সাইকোলজিক্যাল কানেকশন আছে, ওটা না চালালে ও ঘুমাতে পারবে না, পরে বন্ধ করে দাও বা যা করো ও ঘুমানো অবধি ওটা চলতে হবে। তো সেই জন্য কম্বলটা ইজ ইম্পর্টেন্ট। তো বার করেছি, করে ওটা কীভাবে বিছানায় পেতেছি, আজকেই পেতেছি কারণ কালকেই বার করা হয়েছে। যাই হোক, এখন বাইরে যাই, গিয়ে একটুখানি কাকুর সাথে গিয়ে কথা বলি। এখন বাজে 9টা, বিতোষক এক্ষুনি বাড়ি এসছে, আর ওর একটা পার্সেল এসছে, সকালবেলা এসছে যদিও, এখন সেটাও খুলছে, আমি জানি যদিও কি আছে। ঠিক করে খোলো, এখান থেকে কাটো, এই জায়গাগুলো কাটো না। নোংরা কেন? এই যে ও এবারে ফার্স্ট টাইমের জন্য অর্ডার করেছে হচ্ছে বিয়ার্ডোর উলফ এই ডিওটা, যেটার গন্ধটা ও আমার হাতে একটুখানি লাগালো, গন্ধটা ভীষণ ভালো, খুব সুন্দর। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছো না তুমি? ও পেটিএম থেকে, ওর পেটিএম পয়েন্টস ছিল সেখান থেকে। বিয়ার্ডোর এরকম বক্সে এসেছে ঠিক কথা, 2টো বটল, কিন্তু একটা তো ঠিক আছে মোটামুটি, আর একটা বটল ও এখন পরিষ্কার করলো, কিন্তু খুবই নোংরা, একদম মানে ধুলো মাখা বটল এসছিল। কেন এরকম আসলো কে জানে, এরকম প্যাকেটের মধ্যে, পুরো সিল করা প্যাকেটের মধ্যে এভাবে আসলো একটা বটল। এই যে এই বটলটা, এই জায়গাগুলো দেখো, তাহলে হয়তো বুঝতে পারবো। এখন পরিষ্কার করে ফেললো, প্রচন্ড ধুলো এসছিল বটলটা, এই যে নিচে দেখো, এগুলো দেখলে বুঝতে পারবে। আর ওই আরেকটা বটল যেটা, ওটা ঠিকঠাক, কিন্তু গন্ধটা কিন্তু টু গুড, তাই না? গন্ধটা ভীষণ সুন্দর, আর লং লাস্টিং হলেই ভালো। লং লাস্টিং হলেই ভালো, পোজ দিচ্ছে। হ্যাঁ, তোমার তো স্পাইসের কি, ওল্ড স্পাইসের উলফ থর্ন। না, আমাকেও হাতের মধ্যে লাগিয়ে দিল, আমি স্মেল করলাম, স্মেলটা সিরিয়াসলি ভীষণ ভালো, ভীষণ ভালো। ও ফার্স্ট টাইম পারচেস করেছে, অ্যাকচুয়ালি পেটিএমে ওর পয়েন্টস ছিল, তো পয়েন্টসের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেই অপশনসগুলোর মধ্যে থেকে চাইলে তুমি নিতে পারো, সব অপশন সবসময় থাকে না। তো ওর মধ্যে বিয়ার্ডোটা ছিল, তো ভাবলো যে ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করে দেখা যাক বিয়ার্ডোটা কেমন। তো জিনিসটা ভালোই এসছে, ঠিকঠাকই এসছে, বাট একটা বটল একদম খুব ধুলো ছিল, জানি না সেটা কেন, হয়তো ভেতরে রাখা কোনো স্টক থেকে বের করে দিয়েছে কিনা। যাই হোক, তো এখন ওইটা আবার শুকাতে গেল পাপাদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি আজকে এক্ষুনি উঠেছি, এখন বাজে হচ্ছে 11:20 মতন। অ্যাকচুয়ালি কালকে না একটু রাত্রি অবধি মানে আমি জেগেছিলাম, আমার ঘুম আসছিল না, তো তারপর বিতোষক বেরিয়ে যাওয়ার পরে আমি এসে আবার শুয়ে পড়েছি, তো সেই জন্য তখন ঘুমিয়ে পড়েছি, সকালবেলা শুলে যাওয়া হয়, ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর আমাকে তোমরা আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।